সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে অনেক দিন পর ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। বাজার কিন্তু এখনো অনেকটাই দম খেয়ে আছে। কৃষক এখন পর্যন্ত নাকি উপকৃত হচ্ছে না। ব্যাপারীদের মাথায় হাত, আড়তদাররা বসে আছে। সামনে আবার ঈদের বাজার আসবে, বাজার কেমন যাবে হচ্ছে সেটাই জানবো আমার ভাইয়ের মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? বল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনাদের বেচা বিক্রি কি শুরু হয়েছে? না, আমাদের বেচা বিক্রি এখনো শুরু হয়নি। এখনো শুরু হয়নি। এই যে আপনাদের অনেকগুলো দোকান ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে আছে, এই বেচা বিক্রি আপনাদের হয় দেরিতে নাকি? আমাদের এখানে 8টার পরে মোটামুটি টুকটাক টুকটাক করে চালু হয়, তারপরও এমনি বেচা কিনা খুবই কম। বেচা কিনা একেবারেই নাই বলতে গেলেই চলে, মানে সীমিত আকারে বেচা কিনা হইতাছে। আমাদের মাল কিনতে হইতাছে মনে করেন এখন মুকাম থেকে 18 থেকে 1900 টাকা। ওই হিসাবে পেঁয়াজ পরে ঢাকা 50 থেকে 52 টাকা। আমরা ওই পেঁয়াজ বিক্রি করতেছি 47-48 টাকা। এখন মনে করেন বর্তমানে পরিস্থিতি বেচা কিনা নাই, যার কারণে কাঁচা মালগুলা তো রাইখা দিলে পচে যাবো, যার কারণে মনে করেন কম বেশ করে ব্যস্ত ব্যস্তাছি। এই যে লসটা হচ্ছে কার এখন আপনাদের মনে এখন হচ্ছে? এই লস গুলো হইতেছে মনে করেন ব্যাপারীদের লস হইতেছে, আমাদের লস হইতেছে কিছু, ব্যাপারীদের হইতেছে কিছু। এই পজিশন চলতেছে। এই পজিশন চলছে। মানে বাজার কেন জানি একদম দম খেয়ে থাকছে। আসলে যেমন মনে করেন মানুষের মানে পুরো মানুষই যেমন মানে কেনাকাটার ভিতরে একটু স্তব্ধ হয়ে গেছে। কেনাকাটার তেমন একটা জোর নাই, কোনো একটা চাহিদা নাই। চাহিদা নেই। চাহিদা নেই ওরকম একটা চাহিদা, যে একটা ক্রেতা যে একটা চাহিদা, ওরকম কোনো চাহিদা নেই। চাহিদা নেই। চাহিদা হয়তো বা পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয়েছে, হ্যাঁ, আমাদের সব দেশে জায়গায় এই বছর পাচ্ছে, মোটামুটি যার জন্য মনে হয় ওই ভালো রকম উৎপাদন চাহিদা হয়েছে। নেই। যার জন্য ওইভাবে দামটা ওইভাবে বাড়ছে না বা না। স্থিতিশীলই আছে। জি। মনে হচ্ছে কুরবানি ঈদের আগের বাজারটা ওইভাবে এবারও বাড়ছে না মনে হচ্ছে না। না, আশারাই। আশা মনে হচ্ছে না। হুম। আজকে এই যে আপনি বিক্রমপুর আলু কত বিক্রি করছেন এগুলো? এগুলো বিক্রি করতেছে আপনার 14 টাকাতে 16 টাকা। 14 টাকা থেকে 16 টাকা। আর এই আলু কোথায়কার? এগুলা রাশিয়ার আলু, এগুলো বিক্রি করতেছি 18 টাকা 17 টাকা। 18 টাকা। 18 টাকা এইটা না? জি। আর এইটা বিক্রি 17 টাকা বিক্রি করছেন। আচ্ছা। আর কি মাল রাখছেন এই দিয়ে আলু? কি মাল এই মালগুলো? ওগুলা বিক্রমপুরের আলু, সাদা আলু। এইটা বিক্রি হচ্ছে 14 টাকা। 15 টাকা 15 টাকা বিক্রি করছেন। একটু আলুর দাম বাড়ছে। এই 2-1 টাকা বাড়ছে, যে এমন বাড়া না। তারপরেও তো কৃষকের এই বছর মাথায় হাত। মাথায় হাত এখন পর্যন্ত পর্তায় পড়ছে না। এই যে আলুগুলা এখন মনে করেন ঢাকা শহর সমগ্র বাজারে বেচা কিনি হইতেছে, এখন মনে করেন সরাসরি কৃষক, মানে কৃষকের হাত থেকে আমাদের হাতে আইতাছে। এখন তো কোনো মাঝখানে কোনো নাই। এসব কোলেস্টোর চালু হয়ে যাবো গা, ওসব মনে করেন মাঝখানে আরেকজন দাঁড়ায় যাবো। ওসব গিয়া হয়তো দেখা গেছে আমাদের আচ্ছা। একটু বারবার কোলেস্টোর তো এবছর এমনি পড়তা বেশি। হ্যাঁ, অবশ্যই। ভাইজান, এই যে এই আদা কত বিক্রি করছেন? এগুলা বিক্রি করতেছে আপনার 120-30 এরকম। 120-30। আর কেরালা আদা কত? 90 টাকা। 90 টাকা। আর চায়না রসুন কত বিক্রি করছেন? 140-50। 140-50। অনেক কমছে নাকি চায়না রসুন? আর দেশি রসুন আমাদের কত বিক্রি করছেন? দেশি রসুনটা বিক্রি করতেছি 110 টাকা। 110 টাকা। এর চেয়ে ভালো রসুন আছে না? না, এটা নাটোর রসুন, এটা এটাই 110 টাকা বিক্রি করছে। আর ভিতরে এই পেঁয়াজগুলো কত বিক্রি করছে? এগুলা ফরিদপুরের মাল, এগুলা বিক্রি করতেছে 48-47 এরকম। আর সুখসাগর নাকি এটা? হ্যাঁ, 50 টাকা। 50 টাকা বিক্রি করছেন। তো সুখসাগর দামই ভালো নাকি? হ্যাঁ, ওটি একটু বড়র কারণে আর কি একটু এই দাম বেশি। বড় কারণে দাম বেশি। আর এইটা কোথাকার পেঁয়াজ? এটা জিটকার মাল। জিটকা মাল কত বিক্রি করছেন? জিটকা মাল বাড়তেছি আপনার 49-48। 49-48। আর এই যে ছোট আদা কত বিক্রি করছেন? এগুলা 40-45 টাকা। 40-45 টাকা। তারপর তো ভালো। আর এই পেঁয়াজ কোথাকার? এগুলা রাজশাহী তাহিরপুরের পেঁয়াজ। রাজশাহী তাহিরপুর। এটা কত বিক্রি করছেন? এটা বিক্রি করতেছি আপনার 50-51 টাকা। 50-50 টাকা। আর আমাদের পাবনার হাট বাসাই পেঁয়াজের কিছু খবর আছে? আপনার হাট বাসায় পেঁয়াজ ওই 53-54 টাকা পরে। 53-54 টাকা পড়ছে। জি। আপনারা বিক্রি করছেন? আজকে আমার কাছে নাই। আজকে আপনাদের কাছে নাই। বাজার, পেঁয়াজের বাজার একদম দম খেয়ে আছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন সব ব্যবসায়ী মোটামুটি দম খেয়ে আছে, বেচা কিনি তেমন নাই, কাস্টমারও নাই, আসি লসের পাল্লাই আছে। আছে লসের পাল্লায়। মানে বেচা বিক্রি হলে দিন শেষে লাভটা আসে, এই আর কি। মানে বেচা বিক্রি কম। জি। একটু ঠিকানা শরীফ এন্টারপ্রাইজ, ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুন, আদা বিক্রি হচ্ছে। ধন্যবাদ। দাঁড়িয়ে আছি, দ্রুত এসে নিয়ে যান। ঠিক আছে। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। বড় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি ভাই কম।
বেচা বিক্রি একেবারেই কম। জি। আর কবে বাড়বে আপনাদের মনে করছেন? জানি না ভাই, আল্লাহ পাক জানে। আল্লাহ পাক জানে, কিন্তু আমদানি তো প্রত্যেক ঘরেই আছে আপনাদের। ঘর তো আর খালি রাখা যাবে না। ঘর খালি রাখা যাবে না। বাজার মানে একদম ফিক্সড হয়ে আছে। এর কোনো কারণ কি লক্ষ্য করছেন? না, কারো লক্ষ্য করিনি এখনো। এখনো করেননি আপনি? আজকে হাওয়ায় দোকান করলাম। আজকে যাচ্ছে কত? এই আপাতত আগের ভাবেই বেচবো, 48, 47, 50। আপনি কোনটা কত বিক্রি করছেন? এই সাইডে মাল কত বিক্রি করছেন? এইগুলা 48, 49। কোথাকার মাল? এটা ফরিদপুরের মালই মনে হয় বেশি সম্ভব। এটা শ্যামবাজারের কিনা আমার। তাই? আর আপনার পিছন সাইডের মালটা? এটা সব একই। একই, আর এদিকে একই? জি। সব 48। হ্যাঁ। 50 কোন মাল বিক্রি করছেন? 50 টাকা বেচবো, একটু বড় সাইজ যেটা। ওই বাইরের মালটা? জি। এটা কি মাল এটা? এটা হাইব্রিডই। হাইব্রিডটি 50 টাকা বিক্রি করবেন। আর এই সুখসাগর কই? সুখসাগর আইছে ভাই, ওই যে বাইরে এরকমই দাম হবে, 50 টাকা হবে বেশি সম্ভব। রেট এখনো পাইনি। 50 টাকা দাম হবে, রেট এখনো পাননি। আর এই যে এলসি রসুন কত বিক্রি করছেন? এলচি রসুন 55, 60, 55, 60, 50 ও বিক্রি করি। 50 বিক্রি করছেন। আর আমাদের দেশি রসুনের খবর কি? দেশি রসুন 100 টাকা। দেশি রসুন 100 টাকা, নাটোরের রসুন। জি। আর ফরিদপুর রসুনের খবর কি? ফরিদপুর রসুন আপনি খোলা বেচতাছি 500 টাকা পাল্লা, বস্তা নিলে আরো 5-10 টাকা কম আছে। আরো কম আছে। আচ্ছা, আর আদার খবর কি? চায়না আদা? চায়না আদা আপনার 135, 40। এইটাই বিক্রি করছেন 135, 40। আর কেরালা আদাটা যাচ্ছে কত? কেরালা আদা আপনার এই 85, 90। 85, 90 বিক্রি করছেন। আর এই যে আলু? আলু হয়েছিল আপনার 16 টাকা। এইটা 16 টাকা। জি। আর এইটা? এটাও 16। এইটাও 16। অনেকে 17 টাকা বিক্রি করছে দেখছি। বেচে ভাই, 17 টাকাই বেচা লাগে। আলুর বাজার একটু বাড়তি, এখনো কৃষকের পড়তে হচ্ছে না। না, কেমনে পড়তে হইব? এরা পাইতেছে কত? 16 টাকা ধরেন এখানে, এই আলুটা ধরেন 16 টাকা 17 টাকা এখানে বিক্রি হয়। এই আলুটা গাড়ি লোড 14 টাকা কিনে। তাই গাড়ি লোড 14 টাকা কিনলে সেটা গৃহস্থর হাতে যে পরে আরো 2 টাকা কমে, 12 টাকা। 12 টাকা আলু বেচলে টাকা পোষে কৃষকের? মানে এবার কৃষক আসলে একদম মরেই গেল মনে হচ্ছে। মানে মানুষ একটা তো আশা নিয়ে বুকবে বাদে বিক্রি কি উৎপাদন করে, কিন্তু সেই আশাটা এবার কিছু হচ্ছে না। মানে বাজার কি মনে করেন ঈদের আগে বাড়বে? আলুর বাজার হয়তো একটু বাড়তে পারে, কারণ একটু বাড়তির দিকে এই দেখা আশাই যাচ্ছে। মানুষের আছে বর্তমানে। আশাই বুক কিন্তু বাঁচানো পেঁয়াজের আছে। বাজার একদম দম খেয়ে আছে। পেঁয়াজের বাজার একই রেট। লাল আলু না সাদা আলু? নেট না সালা? আর হাট বাচ্চাই পেঁয়াজটা নেট। যাচ্ছে কত ভাই? নেট। হাত বাসায় পেঁয়াজ ভাই পাবনা আছে 55 টাকা। হাট বাচ্চাটা 55 টাকা যাচ্ছে, এই তো বাজার। পাবনারটা আপনারটা অরিজিনাল দেশি যেটা সেটা। অরিজিনাল দেশিটাই আছে। একটু ঠিকানা বলেন। মোহাম্মদপুর কৃষি মার্কেট, মুন্সিগঞ্জ জেলায়। মোবাইল নাম্বার 01708349433। আপনাকে অসংখ্য ধন্যবাদ।